গোপাল এখন চলতে শিখে গেছে। এদিক ওদিক চলতে চলতে মা যশোমতী আজকে যমুনায় স্নান করেছে, দেখছে কানাই নেই। কোথায়? ভান্ডার ঘরে ঢুকে বসে রয়েছে। মা যশোমতী দৌড়ে গিয়ে দেখলে কি, সেখানে ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বসে আছেন কানাই। মা যশোমতী বলছে, কানাই এই কি? ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। ঠাকুর বলছে, মা তুই যে আমার হাতের মধ্যে হীরা মণিমুক্তার এই বালাগুলো পরিয়ে দিস, কঙ্গনগুলো পরিয়ে দিস, তাতে আমার হাত খুব গরম হয়ে যায়, তাই ননির হাড়ের মধ্যে হাত ঢুকিয়ে হাতগুলোকে ঠান্ডা করছিলাম। মা যশোমতী শুনে আর হাসে, বাবা আর কোনো জায়গা পায়নি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলেন। দেখো বাবু, হাত ঠান্ডা করছো ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিও না। হ্যাঁ মা, চিন্তা করো না। আবার মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছে তিনি কোথায়? সেই ভান্ডার ঘরে। ভান্ডার ঘরের মধ্যে গিয়ে দেখছে আজকে গোপাল একদম গপাগপ মাখন খাচ্ছে। মা যশোমতী দেখে দৌড়ে এসে কানটা ধরেছে, গিয়ে তোকে মানা করেছিল ননি খাবি না? ও মা, আমি তো ননি খাইনি। আচ্ছা ননি খাসনি, তাহলে আজকেও কি হাত ঠান্ডা করছিলিস নাকি? ওহো, কথাটা তো শুনবি। জানিস মা কি হয়েছে? কি? ঘুরতে ঘুরতে আমি ভান্ডার ঘরে এসে দেখছি যে ননির হাড়ির মধ্যে অনেক পিঁপড়ে ধরে গেছে। আচ্ছা, তারপরে আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, কি করবো, বসে বসে একটু পিঁপড়েগুলোই বেছে দিই। তাই মা আমি ননির হাড়ির থেকে পিঁপড়েগুলো বাঁচছিলাম। আচ্ছা বাবা, কত কাজের ছেলে আমার। ননির হাড়ির থেকে পিঁপড়ে বাচ্চা, তা পিঁপড়ে হাত দিয়ে বাঁচছিলিস না মুখ দিয়ে বাঁচছিলিস? কেন, কি হয়েছে মা? যে মুখের মধ্যে ননি লেগে আছে। ওহো, মুখেও লেগে আছে। ও জানিস মা কি হয়েছে? নতুন গল্প শুরু হবে। এত সুন্দর কথা বানাতে শিখে গেছে। জানিস মা, একটা পিঁপড়া আমার হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। যখনই সরাতে গেছি সঙ্গে সঙ্গে মুখেও লেগে গেছে। মা যশোমতী যখনই দেখে তখনই কানাই সেই ননির মধ্যেই ঢুকে রয়েছে। মা বলছে, কিরে তোর জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন বানাই, কিন্তু তার মধ্যে কি আনন্দ পাস না? কানাই বলছে, মাইয়া রে মোহি মাখন ভাই, তুই যতই 56 ভোগ 36 ব্যঞ্জন বানাস না কেন, আমি তার মধ্যে কোনো রুচি পাই না, যে আনন্দ আমি মাখনের মধ্যে পাই। মা বারবার মানা করে, আর ব্রজ যুবতীরা সব মনে মনে ভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে তো, সব ব্রজগোপীদের তো দিনরাত নন্দমহলের মূর্তি আড্ডা রয়েছে কানাইকে দেখার জন্য। তারা মনে মনে ভাবে, যদি কানাই আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে কানাইকে ননি খাওয়াতাম। ভগবান মনে মনে তাদের ইচ্ছা পূর্ণ করার কথাও দিয়ে দিলেন, যাও অতি শীঘ্রই তোমাদের ঘরে এসে ননি খাবো। 2.5-3 বছর অবস্থা রয়েছে ঠাকুরের। ভগবান এখন খেলতে খেলতে বাইরে বেরিয়ে যায়। তা গোপীরা সব কানাইকে ডাকে, কানাইয়া আজা আজা আজা। ভগবান বলছেন, আরে আজা আজা না। কেউ? বলে मैया मारेगी। সখীরা বলছে, তুই আয়েগো তো हम তোকে মাখন খাওয়াएंगे। চিন্তা করিস না, আমরা মাখন খাওয়াবো। যখনই মাখনের নাম শুনতে কানাই দৌড়িয়ে একদম উপস্থিত। সখী ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এই কি সখী, তুই দরজা বন্ধ করলি কেন? বলতে, দেখ আমার তোর কথা তো অন্য কেউ যেন না জানতে পারে। ও তাই নাকি? সখী ননি দে। সখী খুব সুন্দর করে ননি খাওয়াচ্ছে। কানাইয়ের তো অভ্যাস হয়ে যাচ্ছে। নিত্য নতুন সখীদের ঘরে ঘরে সবাই আহ্লাদ করে গোবিন্দকে ননি খাওয়ায়। আর শুধু তাই নয়, গোবিন্দকে দেখে সবাই আনন্দ করছে। আহা, এই নবঘন শ্যাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে পেয়ে কেউ কি ছাড়তে চায়? এই সুন্দর ফোলা ফোলা গাল, সেই সখীগুলো গালগুলো ধরে একদম ভালো করে ডলাডলি শুরু করে। আর কানাইকে এত সুন্দর করে সেই গোপীগণ নাচায়। বলে, দেখ ননি খেতে হলে কিন্তু একটু নাচতে হবে। কানাই বলছে, আমি কি নাচতে পারি? আমি তো সবাইকে নাচাই। সখীরা বলছে, ঠিক আছে তুমি যতই নাচাও, কিন্তু আমাদের এখানে নাচতে হবে। ভগবান নৃত্য করছে, নাচছে, আর গোপীরা ননি খাওয়ায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সেই শ্রী হরিকে কেউ নাচাতে পারবে? ভগবানকে কেউ নাচাতে পারে? কিন্তু সেই ভগবানকে যদি কেউ নাচাতে পারে, তারা হলো ব্রজের গোপী। शेष महेश गणेश सुरेश जाहि निरंतर पार न पावे, ताहि अहीर किछ
छोहरिया सचिया भर छाछ पे नाच नचा। भगवान की नृत्य করাচ্ছে। একশো কি বলতে দেখ যদি ননি খেতে হয় তাহলে কাজ করতে হবে। কি কাজ করবো? বলে দেখ গোবর রাখা আছে, বলে হ্যাঁ গোবরটা নিয়ে গিয়ে ঘুটে দিয়ে আসতে হবে। ভগবান মাথায় দিয়ে বলছে আমাকে দিয়ে ঘুটে দেওয়া করে ভিতরে আমার ঘরে হাজার হাজার দাস দাসী আমি ঘুটে দেবো। বলতে দেখ যদি ননি খেতে হয় কাজ তো করতেই হবে। ভগবান বলছে কি করবো সখী, তোর ঘরের ননিটা না খুব সাপ। ঠিক আছে ঘুটেই দিয়ে আসে। দৌড়ে গিয়ে এক খাবার গোবর উঠিয়ে গিয়ে দেয়ালের মধ্যে মেরে চলে এসছে। সখী ঘুটে দিয়ে আসলাম। সখী একটুখানি যখন ননি খাইয়েছে, এতটুকখানি ননির জন্য ঘুটে দেওয়া করালি, আরো তো খাওয়া বলে যত ঘুটে দিবি তত ননি খাওয়াবো। ভগবান বলছে আমি তো 4টা ঘুটে দিয়ে এসেছি, তুই 4বার খাওয়া। সখী বলছে আমি কি করে বুঝবো তুই 4টা দিয়ে এসেছিস? আচ্ছা তাহলে তুই কি করে বুঝবি? বলে যতটা ঘুটে দিয়ে আসবি মুখের মধ্যে ততটা গোবরের টিপ দিয়ে আসবি। ভগবান দৌড়ে যায়, গিয়ে একটা ঘুটে দিয়ে আসে, মুখের মধ্যে 10টা টিপ লাগিয়ে চলে আসে। আর সখী দেখ 10টা দিয়ে আসলাম। সখী খাওয়াচ্ছে, সখী কি জানে না? কিন্তু এই হলো গোবিন্দের দিব্য নীলা, এই হলো ব্রজলীলা। এই নীলা রসের আস্বাদনের জন্যই তো শ্রী অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী হরি এই ভূমণ্ডলে এসেছেন, এই ব্রজে এসেছেন। কখনো কখনো কি করে একটা ঘুটে দিয়ে আসে, 10টা 20টা ফোঁটা লাগিয়ে চলে আসে। মুখে জায়গা থাকে না তো পুরো মুখ গোবর দিয়ে একদম লেপে চলে আসে। সখী এত গোবর এত ঘুটে দিয়েছি আর জায়গায় নেই মুখের মধ্যে, পেট ভরিয়ে খাই হবে। সেই দিব্য আনন্দ চলছে। কানাইকে একদিন সব রাখাল বালকরা ধরেছে, কানাই এটা কিন্তু ঠিক নয়। কেন? আমাদের ঘরে গিয়ে তুই একা একা নিয়েই খাস, আমাদেরকেও নিয়ে যেতে হবে, আমাদেরকেও খাওয়াতে হবে। ভগবান বললেন কথা তো ঠিক, চলো তাহলে আমরা সবাই মিলে যাবো। ভগবান পরের দিন সব রাখাল বালকদেরকে দল বেঁধে নিয়ে চলে গেছে গোপীদের ঘরে। গোপী তো দেখে আশ্চর্য, কানাই কি হয়েছে? সখী আমরা ননি খেতে এসেছি। ননি খেতে এসেছিস এই দল বদল নিয়ে? হ্যাঁ সখী, তোরা আমাকে খাওয়াস, আমার বন্ধুদেরকে খাওয়াবি না? আজ থেকে আমরা সবাই খাবো। সখীরা তো একদম সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। আচ্ছা আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবাইকে খাওয়াবার? পালাও এখান থেকে। ভগবান বলছে আচ্ছা আমার সঙ্গে এত পিড়িত আর আমার বন্ধুদের সঙ্গে এরকম ভাব? সখীরা বলছে তুই একলা আসলে না তোকে খাওয়াতে পারি, সবগুলোকে আমরা খাওয়াবো, যা এখান থেকে। ভগবান বলছেন আচ্ছা তুই মথুরায় গিয়ে অসুরদেরকে এই ননি বিক্রি করে আসো, দুধ দই মাখন বিক্রি করে আসো, তাদেরকে খাওয়া, তখন কিছু যায় আসে না, আর আমাদেরকে খাওয়াতে কষ্ট হচ্ছে। ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে। ভগবান ফিরে আসলেন, রাখাল বালকরা সব কান্দু কান্দু হয়ে গেছে। কানাই তাহলে আমরা কি পাবো না? ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল কেড়া করতে হয়। তাহলে আজ থেকে আমরা সবাই চুরি করে ননি খাবো। কানাই চুরি করা তো পাপ, চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরে চুরি করা পাপ নয়। তাহলে কানাই কি হবে? বলে আজ থেকেই আমরা ননি খাওয়া শুরু করবো। ভগবান সমস্ত সব গোপীদের ঘরে যাচ্ছে ননি চুরি করতে। আপনারা সবাই দর্শন করবেন, খুব সুন্দর এখানে মাখন চোর মন্ডলী তৈরি হয়ে রয়েছে, ননি চুরি করতে আসবে। সব রাখাল বালকরা কানাইকে ডাকছে, ও কানা আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। ও কানা আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, ও আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। ও কানা
বসে রয়েছে, ভগবানকে খাওয়াতেও চায় না, হাতও উপরে করছে না। যাদের হাত উপরে নেই তাদের ভগবান কিছু খাবে ওনার দরকারও নেই। যারা ভগবানকে খাওয়াতে চায় একদম মন খুলে তোমার হাত উপরে করবে। পাক্কা? তাহলে এভাবে বসে বসে ঠাকুরকে ডাকতে হবে তো। मस्ती से खड़े होकर के नृत्य करते हुए আমরা নদী খেতে যাই, আমরা নদী খেতে যাই, আমরা নদী খেতে যাই, ও আমরা নদী খেতে যাই, ও কানা আয় আয় আয়, আমরা নদী খেতে যাই, আমরা নদী খেতে যাই। যারা নৃত্য করবে শুধু তারাই দাঁড়াবে, যারা খালি তালি বাজাবার জন্য দাঁড়াচ্ছে তারা নয়, যারা নৃত্য করছে তারাই দাঁড়াবে, বাকিরা বসে যাবে। ও আমরা নদী খেতে যাই, আমরা নদী খেতে যাই, আমরা নদী बोलिए माखन चोर भगवान की।
আপনার আদিত্য ভগবানের মাখন চুরি লীলার দর্শন করছেন। এদিকে যারা দাঁড়িয়ে আছে তারাও বসে যান, বসে যান, তার পিছনের ভক্তরা দেখতে পাবে।
এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মাখন চোর ভগবান সব গোয়ালবালদেরকে নিয়ে পালিয়েছে। দিব্য এখানে মাখন চুরির দর্শন আপনারা সবাই করলেন। बोलिए माखन चोर भगवान की। श्री सुखदेव प्रभु भगवाনের दिव्य माखन चोरी লীলার বর্ণন করলেন। মা যশোমতী গোবিন্দের এই মাখন চুরি সব নালিশ শুনে এত নাজেহাল হয়ে গেছে যে গোবিন্দের বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। কানাই আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। মা যেখানে যাচ্ছে গোবিন্দকে নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যমুনায় স্নান করতে গেছে, কানাইকে সঙ্গে করে নিয়ে গেছে। কানাই ঘাটের উপরে বসে রয়েছে, মা যশোমতী স্নান করছে। কানাই কি করলেন, সেখানে খেলতে খেলতে হঠাৎ করে একটি মাটির ডেলা উঠিয়ে মুখের মধ্যে রেখে নিয়ে গেছে। রাখাল বালকটা দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে উপস্থিত। भैया 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 कहा गया, बोले तेरे लाला ने माटी खाई। तो कानाई माटी খেয়েছে শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মা যশোমতী কানটা বললেন, তিনি কানাই মা দৌড়ে এসেছেন, কানটা ধরলেন, কানাই তোকে আমি ননি খেতে মানা করেছি আর এখন তুই আস্তে আস্তে মাটি খাওয়া শুরু করলি। ভগবান বলছেন, না আমি তো মাটি খাইনি। আচ্ছা তুই যদি মাটি খাসনি তাহলে বাকি সবাইকে মিথ্যা কথা বলছে? ভগবান বললেন, সবাই মিথ্যা বলছে। না হম ভক্ষ্য দেবানম্ব সর্বে মিথ্যাভিসংশিনঃ यदि सत्य गिरस्तर्हि समक्षं पश्यमे। সবাই মিথ্যা কথা বলছে, তার মানে একমাত্র তুই হলি সত্যবাদী। তাহলে মুখ খুলে দেখা। যখনই ভগবান মুখ খুলেছে সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মা দর্শন করলেন। তার মধ্যে আকাশ, তার মধ্যে সেই সমস্ত গ্রহ নক্ষত্র তারা সূর্য চন্দ্র পাহাড় পর্বত সব কিছু দর্শন করছেন। না সেই সব দৃশ্য দেখে মা যশোমতী মূর্ছিত হয়ে গেলেন, বেহোশ হয়ে গেলেন। এই নাচানাচির মধ্যে একটা মোবাইল হারিয়ে গেছে, কিন্তু তাও কেউ যদি পেয়ে থাকে সামনে ওখানে আমাদের সংস্থার কাউন্টার লাগানো আছে, ওখানে জমা করে দেবেন বা এখানে মঞ্চের মধ্যে এসে দিয়ে দেবেন। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকে ওটা কিন্তু জমা করে দেবেন। মা সেই ব্রহ্মাণ্ড দর্শন করে মুখের মধ্যে মূর্ছিত হয়ে গেল। ভগবান সঙ্গে সঙ্গে যোগমায়াকে আবাহন করেছেন, দেবী মা যা কিছু দেখেছে সব বিস্মৃত করে দাও, ভুলিয়ে দাও। যোগমায়া বলছেন, কেন প্রভু? মা যেন জানতে না পারে যে আমি ভগবান। যোগমায়া বলছেন, প্রভু মা যদি জানে যে আপনি ভগবান তাহলে তো আরো বেশি ভালো হবে, তাহলে আপনারা আরো ভালো করে যত্ন করবেন। ভগবান বলছেন, ভগবানের কিন্তু যত্ন হয় না, ভগবানের সঙ্গে শুধু ফর্মালিটি হয়। বাস্তবে মা নিজের সন্তানকে যতটা ভালোবাসে, ভগবানকে কিন্তু কখনো ততটা ভালোবাসে না। এটা কিন্তু একদম কটু সত্য। অনেকে বলছে মনে মনে, মহারাজ আমরা তো খুব ভালোবাসি ভগবানকে, ভগবানের সেবা করি, কিন্তু বাস্তবে যদি দেখতে যাবে না তাহলে কিন্তু বাচ্চার সামনে ভগবানকে আমরা কিছুই সেবা করি। ভগবানের জন্য কি করি আমরা? নিজের জন্য খুব সুন্দর ঘর বাড়ি বানাচ্ছি, আর ভগবান কোথায় বলে 3 তলার উপরে সিঁড়ি ঘরের মধ্যে ভগবানের মন্দির বানাচ্ছি। হ্যাঁ, আমি দেখেছি এরকম অনেক জায়গায় 3 তলার উপরে সিঁড়ি ঘরের উপরে ঠাকুর ঘর বানিয়ে রেখেছে। সেই গরমের মধ্যে ভগবানের তো মনে হয় যে কি হচ্ছে, ভগবান অর্ধেক ওখানে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর নইলে ঘরের মধ্যে ছোট করে একটা আলমারি বানিয়ে তার মধ্যে ভগবানকে আমরা ঢুকিয়ে রেখে দিচ্ছি, তাই তো? তার বেশি কিছু নয়। ঠাকুরকে আমরা কাপড় পরাই তখন কিরকম? এই গরমের দিন, এই গরমের দিনের মধ্যে ভগবানকে চমক চমক একদম কাপড় পরাচ্ছে, কি অবস্থা হবে? নিজের ছেলে হলে এরকম পারবে?
নিজের সন্তান হলে তখন দেখবে কোনটা নরম, সুন্দর কাপড়, একদম সফট কাপড় গরমের মধ্যে সেগুলো পরাবে। তা ঠাকুরকেও তো সেই ভাব রাখতে হবে। নিজের বাচ্চাকে কখনো পারবে একটা আলমারির মধ্যে উঠিয়ে দিয়ে রাখতে? তার জন্য সুন্দর বিছানা, তার জন্য সুন্দর সব কিছু করবে, কিন্তু ঠাকুরের জন্য এরকম অবস্থা। নিজের বাচ্চাকে পারবে উপরে সিঁড়ি ঘরের মধ্যে সে গরমের মধ্যে রাখতে? নিজের সন্তানের জন্য, নিজের সুখের জন্য আমরা কি করছি? বাচ্চাটার গরম লাগবে, এসি লাগিয়ে না। আর ঠাকুরের জন্য প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, কথাটা ঠিক কিনা? ঠাকুরকে সকালবেলায় 2টা ধূপকাঠি আর বিকেলবেলায় 2টো ধূপকাঠি, সকালে 4টা বাতাসা, বিকেলবেলায় 4টা বাতাসা আর একটু জল দিয়ে দিলাম, হয়ে গেল। আবার কি সুন্দর ভগবানকে বলছে, তেরা তুঝকো अर्पण क्या लागे मेरा। আচ্ছা, তেরা তুঝকো अर्पण क्या लागे मेरा, সব কিছু তোর প্রভু, আমার কিছুই না। আচ্ছা, কাজু বাদাম কিশমিশ ছোয়ারা ভালো মন্দ সব আমার, আর বাতাসা তোমার। अच्छा अच्छा खाना मेरा और बतासा तेरा, तेरा तुझको अर्पण क्या लागे मेरा। বাবা, কি ভক্তি হচ্ছে। আর নিজের ছেলে হলে তখন ওরে বাবা, সকাল হতেই আরে আমার বাবু, আরে আমার সোনা, নে বাবু একটু দুধ খেয়ে নে, বাবু একটু দুধ, এই কত রোগা হয়ে গেছে বাবু, একটু হরলিক্স দিয়ে খাও বাবু, একটু হরলিক্স কমপ্লেন সব বেরিয়ে চলে আসছে। কখনো দেখেছো ভগবানকে একটু হরলিক্স গুলো ভোগ লাগাতে, যে আমার কানাইকে একটু হরলিক্স খাওয়াই, একটু কমপ্লেন খাওয়ায়? এই ভাব আমাদের আসে না, আসে কি? তার জন্যই নিজের সন্তানকে আমরা যতটা ভালোবাসি, ততটা ভগবানকেও কখনো ভালোবাসতে পারি না। ভগবান ভগবতী যোগমায়াকে বলছেন, দেবী আমি এখানে বাৎসল্য রসের আনন্দ নিতে এসেছি, আমি এখানে ভগবত তত্ত্বের আনন্দ নিতে আসিনি। ভগবান হয়তো আমি চারিদিকেই রয়েছি, কিন্তু মায়ের যে বাৎসল্য, সেই বাৎসল্য ভাবের রস অন্য কোথাও পাওয়া যাবে না। যোগমায়া সব ভুলিয়ে দিলেন, মা যশোমতী যা দেখেছিল সব ভুলে গেল। ভগবানকে ভক্তি ভক্তি নিয়ে এসেছেন, আর কোন সময় মাটি খাবি, আর এখন খাবি না। ভগবান যেখানে মাটি খেয়েছেন, মাটি খেয়ে যেখানে ব্রহ্মাণ্ড দর্শন দিয়েছেন, সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট, আর ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান। আজ গোকুলের কাছে মহাবনের মধ্যে সেই ব্রহ্মাণ্ড ঘাট তেমনই রয়েছে। সেখানে ব্রজবাসীরা এখনো মাটি থলির মধ্যে নিয়ে বিক্রি করে ঠাকুরের প্রসাদ জন্য। আপনারা যখন 84 কোষ পরিক্রমায় যাবেন, তখন দর্শন করবেন, সেই ব্রহ্মাণ্ড বিহারের দর্শন পাবেন। আমাদের যে আমি বলেছিলাম 84 কোষ যাত্রা রয়েছে, ডিসেম্বর মাসের 14 থেকে 21 ডিসেম্বর অনেক ভক্তরা এসেছে নাম নোট করাবার জন্য, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা ছিল না সেটা। এখন আজ থেকে এখানে আমাদের সংস্থার কাউন্টার লাগানো হয়েছে, ভাগবত ভক্তি ট্রাস্ট সংস্থার, যার মাধ্যমে 84 কোষ যাত্রা হবে। যারা 84 কোষ যাত্রায় যেতে চায় তারা ওইখানে কাউন্টারের মধ্যে গিয়ে সম্পর্ক করে নেবে। ওখানে আমাদের আসানসোলে যে আমাদের সংস্থার একজন ট্রাস্টি, আমার শিষ্য ভৈরব মণ্ডল, সে বসে রয়েছে, যে যাবে সেখানে নাম নোট করে নিতে পারবেন। 84 কোষের মধ্যে এইসব আমরা সব দর্শন করতে পারি। কোথায় ভগবান মাটি খেয়েছে, কোথায় মাখন খেয়েছে, কোথায় ভগবান খাবার খেয়েছে, কোথায় ভগবান রাখাল বালকদের সঙ্গে ননি চুরি করেছে, কোথায় ভগবান উপরে পাহাড়ের মধ্যে গিয়ে গরু চড়িয়েছে, সেখানে ভগবানের চরণ চিহ্ন পর্যন্ত এখনো রয়েছে। তার নাম হলো চরণ পাহাড়ি। এক থেকে এক সেই টের কদম, যে কদম গাছের উপরে ভগবান বসে বাঁশি বাজাতেন আর গরুগুলোকে ডাকতেন, সেই টের কদম সব এখনো পর্যন্ত সেরকমই রয়েছে। আর বাস্তবে বৃন্দাবন গেলে এখন মনে হয়, ব্রজদর্শন করলে এখন মনে হয় বোধহয় এখানকার সেই এক একটি বৃক্ষের মধ্যে ভগবান বসে রয়েছে। সেই বংশীবট, যেই বংশীবটের নিচে দাঁড়িয়ে ভগবান বাঁশি বাজিয়েছে, সেই ভান্ডির বট, যেই ভান্ডির বটের নিচে ভগবানের বিবাহ হয়েছে রাধারানীর সঙ্গে, সেগুলো সব এখনো তেমনই। মা যশোমতী কানাইকে নিয়ে এসেছেন। আজকে মা যশোমতী নিজের হাতে ননি বার করছে, নিজের হাতে ননি বার করছে। ভগবান দেখবেন মা আজকে নিজের হাতে ননি বার করছে, দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে গেছে। মা মা তুই নিজের হাতে ননি বার করছিস? হ্যাঁ কানাই, কেন? তোর জন্যই তো বার করছি। আচ্ছা, আমাকে এত ভালোবাসিস?
মা বলছে তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। তাহলে মা আমি তো দুধ খাবো বলে সঙ্গে সঙ্গে দুধ দোকান শুরু করে দিলেন। যখনই দুধ খাওয়া শুরু করেছে এদিক দিয়ে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, সেই দুধটা উতরিয়ে পড়ে যেতে লেগেছে। মা যশোমতী তাড়াতাড়ি করে কোল থেকে কানাইকে নিচে নামিয়ে দিয়ে দুধ দেখতে যাচ্ছে। যখনই দেখতে যাচ্ছে কানাইয়ের সঙ্গে সঙ্গে হাত ধরলেন। মা কোথায় যাচ্ছিস? তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, এখন আমাকে ছেড়ে দুধ দেখতে যাচ্ছিস? মা যশোমতী বললো দেখ তুই তো কোথাও যাচ্ছিস না, দুধটা তো নষ্ট হয়ে যাবে বলে হাতটা ছিটকে দিয়ে মা যশোমতী বেড়ে গেলেন। গিয়ে দুধটাকে তাড়াতাড়ি করে নামাচ্ছে। কেন? কেন কি মা যশোমতী লৌকিক নিয়মে এটা বুঝছেন যে দুধ যদি পড়ে যায়, উনুনের মধ্যে যদি দুধ গরম হতে হতে পড়ে যায়, যদি উতরিয়ে যায়, সেখানে যদি জ্বলে যায় তাহলে সেটা কিন্তু অমঙ্গল, অপশকুন। দুধ জ্বলা কিন্তু ভালো নয়। খুব মন দিয়ে শুনবে, দুধ পড়ে যাওয়া, দুধ জ্বলা এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। তার জন্য মা যশোমতী ভাবছে যদি আমার কানায় কিছু অমঙ্গল হয়, তার জন্য দৌড়ে গেছে। আর এদিক দিয়ে কানায় রাগ উঠে গেছে। কেন? অতৃপ্ত মুৎসৃজ্য যাবে এখনো তৃপ্ত হয়নি তো। মা মাঝখানে ছাড়িয়ে দিয়ে চলে গেছে, একটা ডান্না নিয়ে ঘরের মধ্যে যত দুধ দইয়ের হাঁড়ি ছিল সব ভাঙা শুরু করে দিয়েছে। ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। যখনই আওয়াজ শুনেছে, আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে মা যশোমতী দৌড়ে এসে দেখছে একদম পুরো ঘর কাদা কাদা করে দিয়েছে। ডান্ডা নিয়ে বেরিয়েছে। रुक जा तारी के कहने मेरे घर को पूरा सत्यानाश कर दियो, পুরো ঘরের আমার একদম সত্যানাশ করে দিয়েছিস, তোকে আজকে ছাড়বো না বলে পিছনে যখনই ডান্ডা নিয়ে দৌড়াতে লেগেছে আগে আগে কানাই, পিছনে পিছনে যশোদা মা। 84 বছরের বুড়ি আর 4 বছরের বাচ্চা, তাকে কি ধরতে পারে? মা যখন হাঁপাতে লেগে গেছে, ক্লান্ত হয়েছে, ভগবান তখন ধরা দিয়েছেন, ধরে ফেললো। কানাইকে বাঁধতে লেগেছে, উদুকলের সঙ্গে বাঁধতে যায়, যত দড়ি আনে দড়ি 2 আঙুল ছোট পড়ে যাচ্ছে। কি ব্যাপার? আরো দড়ি আনালো, বারবার 2 আঙুল ছোট পড়ে যায়। তথাপি জঙ্গলম নুনম ইয়াদত্তবন্ধনম, এই দেখে মা কাঁদতে লেগে গেছে। যখনই কাঁদতে লেগে গেছে, মায়ের কান্না দেখে ভগবানের প্রেম জাগ্রত হলো, সঙ্গে সঙ্গে ভগবান বন্ধনে এসে গেলেন। উদুকলের সঙ্গে বেঁধে মা যশোমতী যমুনা স্নান করতে গেছে। ভগবান দেখছেন সামনে বিশাল 2টি অর্জুনের বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে যমরার জন্য। হাজার হাজার বছর ধরে তারা নিজে উদ্ধারের প্রতীক্ষা করছে। ভগবান হাঁটু গেড়ে তাদের মাঝখানে গিয়ে ঢুকে গেলেন 2টি গাছে। উদুকলটা গিয়ে যখনই লেগেছে, লাগতে ভগবান জোরে টান দিতেই 2টি বৃক্ষ একদম ধড়াম করে পড়লো। সেই বিশাল ধ্বনি সবাই শুনতে পেয়েছে, সব দৌড়াতে লাগলো। কি হলো নন্দমহলে, কি হলো? এদিক দিয়ে তার মধ্যে থেকে 2টি দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে পুরুষ প্রকট হয়ে ভগবানের স্তুতি করলেন। আর তারা পরম ধাম গ্রহণ করেছেন। ভগবান যমলার্জুনের উদ্ধার করলেন। বলি যমলার্জুন উদ্ধারে ভগবান কি। ভগবান যমলার্জুনের উদ্ধার করেছেন। এই যমলার্জুন কে ছিল? তারা পূর্ব জন্মে কুবেরের 2 পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। বড় বাপের বেটা, কাউকে কিছু মনে করতো না। একবার সরোবরে স্নান করছে অপ্সরাদের সঙ্গে, সামনে থেকে দেবর্ষী নারদ আসছে। নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে উঠে নিজের বস্ত্র সব পরা শুরু করেছে। কিন্তু সেই নলকুবর মণিগ্রীব, সেই 2 জন সেখানে নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে অট্টহাস করছে। দেবর্ষী নারদ তখন কুপিত হয়ে গেলেন, দুষ্ট সাধু বৈষ্ণবকে দেখে কোনো শিষ্টাচার করো না তোমরা, যাও অভিশাপ দিচ্ছি, তোমরা জ্বর হয়ে যাবে। তখনই অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে কাঁদতে লেগে গেছে, মহারাজ ভুল হয়ে গেছে, এরকম কোনো উপায় করুন তাতে যেন আমাদের উদ্ধার হয়ে যায়। দেবর্ষী নারদ প্রসন্ন হয়ে গেছে। ওই যে আমি বলেছি সাধুর স্বভাব ছনেই তুষ্টা ছনেই রুষ্টা রসনা তুষ্টা ছনেই ছনেই। সাধু কিন্তু একটুতেই রুষ্ট হয়ে যায়, রেগে যাবে, আর একটুতেই প্রসন্ন হয়ে যায়। তারা কিন্তু কোনো কথা মনের মধ্যে বেঁধে রাখে না। প্রসন্ন হয়ে গেলেন, যাও তোমরা গিয়ে গোকুলে বৃক্ষরূপে জন্মগ্রহণ করো। যখন স্বয়ং ভগবান কৃষ্ণরূপে অবতীর্ণ হবে তখন ভগবান তোমাদের উদ্ধার করবেন। আর আজকে ভগবান তাদের উদ্ধার করলেন। দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, দড়ি দিয়ে উদর মানে পেটকে বেঁধেছে, তাই ভগবানের একটি নাম হলো দামোদর। বলি দামোদর ভগবান কি।
সেই মাসটা ছিল কার্তিক মাস, তার জন্য তাকে দামোদর মাসও বলা হয়। সব ব্রজবাসীরা দৌড়ে এসেছে, নন্দরায় দৌড়ে এসে কানাইকে যখন বাঁধা দেখলেন, তাড়াতাড়ি করে খুলে কোলের মধ্যে নিয়েছে। মা যশোমতী আস্তে করে বকাবকি শুরু করে দিয়েছে। মা যশোমতী গোবিন্দকে কোলে নিয়ে কাঁদতে লেগেছে। কানাই মায়ের চোখের জলগুলো মুছে দিচ্ছে, মা কাঁদিস না, আমার কিছু হবে না। সেই রাত্রি কাটল। সকালবেলায় সমস্ত সব ব্রজবাসীরা একত্র হয়ে আবার মিটিং শুরু করেছে। সবাই মিলে মিটিং শুরু করলো। কি বলে, আর এই গোকুলে থাকা যাবে না। কেন? এই গোকুলে নিত্য নতুন উৎপাত শুরু হয়ে গেছে, গোকুল থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কেন, কি হয়েছে? দেখো, নিত্য নতুন গোপালের উপরে কিছু না কিছু বিপত্তি আসছে। নন্দরায় বললেন, আমার ছেলের জন্য তোমরা গোকুল ছেড়ে যাবে? সব ব্রজবাসীরা উঠে দাঁড়িয়ে গেছে। সাবধান নন্দ বাবা, আজকে বলেছো আর কোনোদিন বলবে না আমার কানাই, আমার গোপাল। কানাই আমাদের সবার, কৃষ্ণ আমাদের সবার। তার যদি কিছু হয় আমরা বাঁচতে পারি, কিন্তু গোকুল ছেড়ে যাবে কোথায়? এত সুন্দর এই জায়গা, এই জমি চাষবাস, গরুর জন্য এত সুন্দর গোচারণের ভূমি, যমুনা, এগুলো কোথায় পাবে? তাদের মধ্যে একজন বয়স্ক লোক, তার নাম হলো উপনন্দ। তিনি দাঁড়িয়ে উঠে গেলেন। চিন্তা করো না, খুব সুন্দর জায়গা রয়েছে, গোকুল থেকেও ভালো। কি? তার নাম কি? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকানন গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাতীতনবীরুধ। এর থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে, নাম হলো বৃন্দাবন। তাহলে কি হবে? আমরা বৃন্দাবনে গিয়ে থাকবো। সবাই তৈরি হয়ে গেলেন, নিজে নিজে গরুর গাড়ির মধ্যে উপযোগী বস্তু নিয়ে সব তৈরি হয়ে গেছে। ভগবান চলছেন বৃন্দাবনে। ঠাকুরের কি আনন্দ নৃত্য করতে করতে যাচ্ছে। কেন? এখন আমার বৃন্দাবন লীলা শুরু হবে। বৃন্দাবনে উপস্থিত হলেন নন্দ বাবা। সেখানে একটি নতুন গ্রাম তৈরি করেছে, তার নাম হলো নন্দগ্রাম। আর বৃষভানু রায় সেখানে খুব সুন্দর একটি গ্রাম তৈরি করলেন, তার নাম হলো বৃষভানুপুর, যাকে আমরা আজকে বর্ষানা বলে থাকি। ভগবানের বৃন্দাবন লীলা আরম্ভ হলো। বলি বৃন্দাবন বিহারী লাল কি জয়। 4 বছর অবস্থা হয়েছে। ভগবান বললেন, মা এবার আমি গোচারণ করতে চাই, গরু চড়াবো। মা বললেন, এখন তুমি ছোট, আগে বাছুর চড়াও। বড় বড় গরু তো, যদি শিং মেরে দেয়। ভগবান বাছুর চড়াবেন। খুব সুন্দর তিথি মুহূর্ত দেখে গোপূজা আরম্ভ করানো হবে। কোন দিন? কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, যেটাকে আমরা গোপাষ্টমী বলে থাকি। সেই গোপাষ্টমীর দিন গোপুজো করিয়ে তখন নিয়ে গোবিন্দের হাতে গোচারণ আরম্ভ করানো হলো। ভগবান বাছুর চড়াচ্ছেন, নাম হলো বৎস বিহারী। বলি বৎস বিহারী ভগবান। ভগবান বাছুর চড়াচ্ছে। এদিক দিয়ে কংস একটি অসুর পাঠিয়েছে, সে বাছুর রূপ ধারণ করে এসছে গোবিন্দকে মারতে। বৎসাসুর ভগবান দেখেই চিনে ফেললেন, লাভ দিয়ে গিয়ে তার লেজ ধরে ঘুরাতে ছুঁড়ে আছাড় মেরেছে। সেখানে তার গোবিন্দায় নমঃ নমঃ। আরেকটি অসুর পাঠালো বকাসুর, বকের রূপ ধারণ করে এসেছে, ভগবানকে খেতে গেছে। ভগবান তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন। তৎকাল তার গোবিন্দায় নমঃ নমঃ। আরেকটি অসুর পাঠালেন অঘাসুর, বিশাল বড় অজগর সর্পের রূপ ধারণ করে এসেছে। সব রাখাল বালকরা বলছে, কানাই দেখ কি সুন্দর গুফা, এত বড় মুখ খুলে বসে রয়েছে, মনে হচ্ছে কোনো গুফা। চল আমরা এই গুফার মধ্যে একটু বিশ্রাম করি। ভগবান বলছেন, অসুর। রাখাল বালকরা বলছে, মনে হয় বলে স্বপ্নেও তুই এখন অসুর দেখি। ছোটবেলা থেকে অসুর 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 চলছে তো। ভগবান খুব করে বুঝালেন, কেউ মানল না, মুখের মধ্যে গিয়ে ঢুকে গেছে। মুখে ঢুকতেই সেই বিষের জ্বালায় সব বেহুশ হয়ে গেল। ভগবান দেখছেন, আমি না গেলে তো এদের আর উদ্ধার হবে না, এই অঘাসুর আর এখান থেকে নড়বে না। ভগবান তাড়াতাড়ি করে তার মুখের মধ্যে গিয়ে প্রবিষ্ট হলেন। অঘাসুর মুখ বন্ধ করতে ভগবান বিশাল আকার করলেন, তার শরীরকে ছিঁড়ে ভগবান প্রকট হয়ে গেছে। সেখানেই তার গোবিন্দায় নমঃ। অঘাসুর উদ্ধার করে দিলেন। সব রাখাল বালককে রক্ষা করেছেন ভগবান। সবাই যখনই হোসে এসেছে, গোবিন্দকে একদম মুখে জড়িয়ে ধরে কাঁদতে লেগে গেছে। কানাই, যদি তুই না হতিস তাহলে আজকে আমরা আর বাঁচতাম না। ভগবান বললেন, দেখো এই শুকনো কথা বললে হবে না, তাহলে নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছো আমাকে খাওয়াতে হবে। তুই আমাদের ঘরে খাবি? হ্যাঁ।
যখনই শুনেছে সেই যে আনন্দ, রাখাল বালকরা সবাই নিজের নিজের পটলি সহ খোলা শুরু করে দিয়েছে। কেউ চিড়া নিয়ে এসেছে, কেউ মুড়ি নিয়ে এসেছে, কেউ কচুরি, কেউ লাড্ডু, কেউ মুড়ি, যে যা নিয়ে এসেছে একটু নিজে খায়, আর খেয়ে যখন তার মধ্যে স্বাদ পায় তখন গিয়ে গোবিন্দকে খাওয়ায়। ব্রহ্মা এই দৃশ্য দেখছেন, দেখে ব্রহ্মারও কিন্তু মোহ হয়ে গেল। ব্রহ্মার কিন্তু মোহ হয়ে গেল। ব্রহ্মা মনে মনে ভাবছে, এই কি সেই ভগবান, এই কি সেই ভগবান, যে ভগবান এই পৃথিবীর ভার হরণ করার জন্য এসেছেন। যদি ভগবান হয় তাহলে ভগবান কি কখনো কার ঝুটা খায়? না না, তাহলে পরীক্ষা করতে হবে। ব্রহ্মার মনে সংশয় হয়েছে, পরীক্ষা করতে এসে যে ভগবান বিশ্রাম করছেন, সব বাছুরগুলো, রাখাল বালকগুলোকে হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান চোখ খুলে যখনই দেখছে কেউ সামনে নেই, বুঝে গেছে ও হো, ব্রহ্মা আমার পরীক্ষা নিতে চায়। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করে নিলেন ভগবান। যেভাবে লীলা চলছিল সেইভাবেই চলছে। 1 বছর হয়ে গেল, ব্রহ্মা ভাবছে এবার দেখি তো কিভাবে লীলা চলছে। এসে দেখছে অতই সেই সব রাখাল বালক, সেই সব বাছুর। ব্রহ্মা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আমি তো ব্রহ্মলোকে রেখে এসেছি, সেখানে গিয়ে দেখছে তারা ঘুমাচ্ছে। এখানে এসে দেখছে আবার সেই লীলা চলছে, আবার গিয়ে দেখছে তারা ঘুমাচ্ছে, আবার এখানে এসে দেখছে সেই লীলা চলছে। ব্রহ্মা যখনই ভগবানের চরণে পড়ে গেলেন, দেখছে সেই সব ভগবানেরই স্বরূপ। সমস্ত অভিমান অহংকার ব্রহ্মা নষ্ট হয়ে গেল, মোহ দূর হয়ে গেল। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। নমেদ্যতে ব্রহ্মপুষে তদিদম্বরায় গুঞ্জাবতং সপরিবেক্ষল সম্মুখা বন্যস্রজে কবলবে প্রবিশানবেণো লক্ষ্মণ শ্রিয়ে মৃগপদে পশুপাঙ্গজা। ভগবান ব্রহ্মার উপরে কৃপা করলেন। আর আজও ব্রহ্মা সেই বৃন্দাবনের মধ্যে বসে তপস্যা করছেন 4টি মুখে ভগবানকে প্রসন্ন করার জন্য। সেই জায়গার নাম হলো চৌমুহা। বলি ব্রহ্মাজি মহারাজ কি। 1 বছর পরে ব্রজবাসীরা জানতে পেরেছে যে অঘাসুর মারা গেছে। রাখাল বালকরা যখন ফিরে এসেছে, তারা তো মনে করছে আমরা এখনই ঘুম থেকে উঠেছি। ভগবানের লীলা চলছে। ভগবানের বয়স হয়ে গেল 5 বছর। ভগবান এবার গোচারণ শুরু করেছেন। 1 বছর বাছুর চড়ালেন, এবার গোচারণ শুরু করলেন। নাম হয়ে গেল গোপাল। বলি গোপাল ভগবান কি। ভগবান একদিন গোচারণ করতে করতে শূন্যক হয়ে আসছেন। সেখানে হঠাৎ করে কি হলো, গরুগুলো যমুনার জল পান করেছে। যমুনার জল পান করতেই সব মূর্ছিত হয়ে গেলেন। ভগবান বিচার করছে কি হলো, কি জানতে পেরেছে ওহো, যমুনার মধ্যে বিষধর সর্প রয়েছে, তার নাম হলো কালীয় নাগ। তার মানে যতদিন কালীয় নাগ থাকবে আমার লীলায় ব্যবধান হবে, ব্রজবাসীরা কষ্ট পাবে, একে এখান থেকে তাড়াতে হবে। ভগবান রাখাল বালকদেরকে বললেন কালকে আমরা এখানে বল খেলা করতে আসবো, কন্দুক ক্রীড়া করতে। পরের দিন সবাই মিলে সেখানে কন্দুক ক্রীড়া করছে, বল খেলা শুরু করেছে। খেলতে খেলতে ভগবান বলটাকে নিয়ে ছুঁড়ে মারলেন যমুনার মধ্যে। যার বল ছিল সেই শ্রীরামা জোরে জোরে কাঁদতে লেগে গেছে, আমার বল এনে দে, বল এনে দে। ভগবান বললেন অন্য বল নিয়ে নিস না, আমাকে এটাই চাই। তাহলে কি যমুনায় ঝাঁপ দেবো? ঝাঁপ দে। ভগবান পেয়ে গেলেন কদম গাছে, তাহলে ঝাঁপ দিচ্ছি। কিন্তু ভগবানকে তো শুধু বাহানার দরকার ছিল। শ্রীরামা যত বলছে হ্যাঁ ঝাঁপ দে ঝাঁপ দে, ভগবান সঙ্গে সঙ্গে ধপ করে ঝাঁপ দিয়ে দিলেন। যমুনায় ঝাঁপ দিয়ে দিতে এবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। সবাই শ্রীরামাকে খুব করে গালাগালি বকাবকি দেওয়া শুরু করে দিয়েছে। তোর জন্য কানাই আজকে যমুনায় ঝাঁপ দিয়েছে। দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে সব ডেকে নিয়ে এসেছে। মা যশোমতী, নন্দ বাবা সব কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই কি অবস্থা, বলদেব প্রভু তাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু মাতা পিতা কি বোঝে? বলদেব বলছে চিন্তা করো না, এখানে তার কিচ্ছু হবে না। সে তো ক্ষীর সাগরের উপরে শয়ন করে, অনন্ত সেই সর্পের উপরে শয়ন করে, তার কিচ্ছু হবে না। মা যশোমতী বারবার বকে দেয়, উল্টো চুপ কর, তুই কি জানিস? মা বাবার জন্য তো ছেলেই হয়। ভগবান যখন যমুনার তলদেশে উপস্থিত হয়েছে, সেখানে কালীয় নাগ শুয়ে রয়েছে। মারলেন জোরে লাফ, লাফ মারতেই কালীয় নাগ একদম ফনফনিয়ে উঠেছে, যুদ্ধ আরম্ভ করে দিল। ভগবানকে লেজ দিয়ে পেঁচাচ্ছে। ভগবান আস্তে আস্তে একদম শুকিয়ে গেলেন। এবার আস্তে আস্তে ভগবান আরো মোটা হয়ে যাচ্ছে। ভগবান যখন খুলছে এবার কি হবে, কালীয় নাগের অঙ্গ প্রত্যঙ্গ ফাটা শুরু হয়ে গেছে।
ব্যথায় তাড়াতাড়ি করে যখনই ভগবানকে ছেড়েছে, লাফ দিয়ে ভগবান মাথায় উঠে গেলেন। মাথায় উঠে মেরেছে লাফ, লাফ মারতেই মুখের থেকে রক্তের বমি শুরু হয়ে গেল। রক্ত ভেসে যমুনায় উঠছে, দেখে তো যশোদা আনন্দ আরো ধরে ধরে কাঁদছে। কিন্তু সেদিক দিয়ে কালীয় নাগের যে পত্নীগণ তারা দৌড়ে এসেছে, প্রভু ন্যায় দণ্ড কৃতকল্পশেষ তবাবতারঃ কলনেত্রভার রিপোসতানাম বিতুল্যদৃষ্টে ভৎসেদমং ফলমেবানুশংসা। আপনি ঠিকই করেছেন, দুষ্টকে দমন করা আর শিষ্টের পালন করা, ফলকে নিগ্রহ করা, এই হলো আপনার কর্তব্য। ন্যায় শেষ আমরা তো ফল। এই সংসারের মধ্যে বলা হয় যে সর্পকে কখনো বিশ্বাস করিবে না। খুব মন দিয়ে শুনবে। কিন্তু এই সংসারে পশু পক্ষীও কিন্তু সবাইকে ভাল লাগে। ভাল লাগে কিনা? বাঘও দেখতে ভাল লাগে, কিন্তু বাঘের কাছে কেউ যায়? সিংহ দেখতে ভাল লাগে, কিন্তু সিংহের কাছে কেউ যায়? কেউ যায়? কিন্তু সেই জায়গায় যদি বাঘের বাচ্চা হয়, সিংহের বাচ্চা হয়, তখন তো মানুষ ভয় পায় না। তখন তো যাবে, বাঘের বাচ্চাকেও কোলে নিয়ে খেলবে, সিংহের বাচ্চাকেও কোলে নিয়ে খেলবে। কেন? কেন কি বাচ্চা সবারই ভালো লাগে। বাচ্চা যারই হোক না কেন, বাঁদরের বাচ্চা হোক, মানুষের বাচ্চা হোক, গরুর বাচ্চা হোক, সিংহের বাচ্চা হোক, শুয়োরের বাচ্চা হোক, গাধার বাচ্চা হোক, যারই হোক, দেখতে কিন্তু সবাইকে ভালো লাগে। বাচ্চা কিন্তু কখনো খারাপ লাগে না, লাগে? কিন্তু সে জায়গায় বাচ্চা যদি সাপের হয়, কখনো দেখে তো সাপের বাচ্চাকে কোলে নিয়ে খেলতে। কেন এই জিনিসটা? কেন? খুব মন দিয়ে শুনবে। কিন্তু এই পৃথিবীর মধ্যে বাচ্চা সবার ভালো লাগছে, কিন্তু একটা সাপের বাচ্চা তাকে কেউ আদর করছে না। তার কারণ কি? তার কারণ এই, কেন কি সাপের বাচ্চা ছোট হলেও তার মধ্যে বিষ পুরোই থাকে। সাপের ছোট বাচ্চাও যদি কাউকে কামড়ায়, তাহলে কারো মৃত্যু সম্ভব। তার জন্য যে খল, যে দুষ্ট, তার বাচ্চা হলেও কিন্তু তার কাছে কেউ যায় না। এইরকমই মনুষ্যদের মধ্যেও কিছু জাতি এরকম রয়েছে যাদের বাচ্চাদেরকেও বিশ্বাস করা যায় না। কোন সময় যে গায়ের মধ্যে বোম বেঁধে এসে বোম ফাটিয়ে দেবে তার কোনো বিশ্বাস নেই। প্রেম সে বড় রাত হয়ে যাবে, এদের কোনো বিশ্বাস নেই। তার জন্য যে ফল, যে দুষ্ট, তাকে কখনো বিশ্বাস করতে নেই। প্রভু আপনি ঠিকই করেছেন, আমাদেরকে দণ্ড দিচ্ছেন, কিন্তু আমরাও তো আপনার সন্তান। আপনার দণ্ড দিতে দিতে যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায়, যদি আমরা বিধবা হয়ে যাই, আপনি তো জগৎ পিতা, না আমাদের স্বামীকে ছেড়ে দেন, তাকে অভয় দেবে। ভগবান একদম শান্ত হয়ে গেলেন। কেন? নাগপত্নীগণ এত সুন্দর ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করেছে। ভগবানকে এখানে ভগবান বলেননি, পিতা বলেছেন। ভগবানের সঙ্গে বাপ বেটির সম্বন্ধ যোগ হয়েছে। এরকম বলেনি যে আমরা আপনার বৌমা, কি বলছেন? আমরা আপনার বেটি, আমরা আপনার কন্যা। ভগবান শান্ত হয়ে গেলেন। কেন? এই সংসারে কোনো পিতা কখনো এটা চায় না যে আমার মেয়ের সিঁদুর মুছে যায়। এই সংসারে কোনো পিতা কখনো এটা চাইবে না যে আমার মেয়ে বিধবা হয়ে যায়। কেউ চাইবে? আমি যতটুকু মনে করি, মনে হয় না এই সংসারে কোনো বাপ কখনো এটা চাইবে যে আমার মেয়ে বিধবা হয়ে যায়। প্রত্যেক বাপ এটাই চায় যেন আমার মেয়ে সুখী থাকে। হয়তো একবার বাপ নিজের বেটাকে গালি দিতে পারে, ছেলেকে কিন্তু খুব গালাগালি করতে পারে, খুব অভিশাপও দিতে পারে, ছেলেকে দিতে পারে, ছেলের বউকে দিতে পারে, কিন্তু সেই জায়গায় নিজের মেয়েকে কোনো পিতা কখনো অভিশাপ দেবে না।
এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। ভগবানকে পিতার উপর সম্বন্ধ যোগ করেছে, ভগবান শান্ত হয়ে গেলেন, ঠিক আছে যাও, তোমাদেরকে ছাড়লাম, কিন্তু একটা শর্ত রয়েছে, কি তোমাদেরকে এই জায়গা ছেড়ে যেতে হবে, রমণক দ্বীপে গিয়ে তোমরা বাস করো। কিন্তু প্রভু আপনার ভক্ত, আপনার বাহন গরুর দেখলে তো আমাদেরকে মেরে খেয়ে ফেলবে। ভগবান বললেন, তোমার মস্তকে যে আমার চরণ চিহ্ন অঙ্কিত হয়েছে, এই চরণ চিহ্ন দেখলে গরুর পালিয়ে যাবে। কিন্তু প্রভু আমার তো শত শত মাথা, তার মধ্যে একটি মাথার মধ্যে যদি আপনার চরণ চিহ্ন গরু না দেখতে পায়। ভগবান বললেন, ঠিক আছে, আমাকে জল থেকে আগে বাইরে বার করো, তোমার এক একটি মাথার উপরে আমি যে চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। নিজের মস্তকে ধারণ করে ভগবানকে জল থেকে বাইরে বার করলেন। যখনই ভগবানকে সবাই দেখেছে, দেখেই জজের গান করে দিয়েছে, সেই যে আনন্দ নৃত্য শুরু হয়ে গেছে। ভগবান কালীর মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য করলে। এক তাণ্ডব করেছিল কে? দেবাদিদেব মহাদেব। তাই মহাদেবের নাম হয়েছিল নটরাজ।